শুভ সরস্বতী পুজো। বলো সরস্বতী মাই কি। সো এখন আমরা চলে এসেছি বেনু মশলার দোকানে পুজোর জিনিসপত্র কিনতে। এটা আমাদের প্রথম বছর পুজো, তো জানি না কি কিনতে হবে, তাই ওই দাদাটাকে বলে দিয়েছিলাম, ওই দাদাটাই গুছিয়ে দিচ্ছিল। দেখো অঙ্কিতা এখন কলা গাছের পাতা ছেঁড়া নিয়ে আমার সাথে ঝামেলা করছে, তাই ওকে বললাম ছেড়ে দে, কিনতে হবে না, আমি কিনে আনবো সকালে। বেনু মশলার দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা ঠাকুর কিনতে, আর এখানে কিন্তু আমরা ঠাকুর চুজও করে নিয়েছি আর নিয়েও নিয়েছি। তো ঠাকুরটা কিন্তু চুজ করেছি আমি। বলো সরস্বতী মাই কি। কিরম ভাই চেল্লাচ্ছিস তুই? বলো সরস্বতী মাই কি। এখন আমরা চলে এসেছিলাম ফলের দোকানে ফল কিনতে। এখানে সৌরভ ফল বাচ্ছে, কি ফল নেওয়া হবে। গাইস এই মেয়েটা কি কঞ্জুস, এই যে আবার একটা ফাউ চাইব, সব কিছু 200 গ্রাম 250 গ্রাম, মানে কোনোটা 1 কেজি নেয়নি, তাই তো? চুরি করে নিচ্ছে তো, হাট গুনছে মাদামনে। কি অবস্থা গাইস, এরা জাজ করছে এই মেয়েটা। সো ফল কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরও কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সরস্বতী পুজো, আজ সরস্বতী পুজোর এখন আমরা ডেকোরেশন করছি। যে মালা টালা নিয়ে নিয়েছি, এটাকে কি বলে জানি না, চালচিত্র বলে হয়তো, এখানটা লাগাচ্ছি। এন্ড আমাদের তাড়াতাড়ি করতে হবে। এখন আমি চান করব। এই যে কাঁচা হলুদের মধ্যে তেল দিয়েছো? তেল দেয়নি। আমি অল্প অল্প খালি ছোয়াবো, কারণ নালে না তোকে আমি দেবো না। হাই যা পকেট দিয়ে বার করে নিয়ে গেছে। তুই গোলাপ এনেছিস? হ্যাঁ ওর পকেট দিয়ে নিয়ে গেছে। এই পামি নে তারটা নে পামি ছেড়ে দে তারটা নিয়ে নে। হ্যাঁ ছেড়ে দে, খা তুই খা, গোলাপ ফুল খা। আমার হলুদ মাখা কমপ্লিট, আমি চান করতে যাচ্ছি। ঠিক আছে সব লাগলি হলুদ। টাটা। এই দেখো আরে আমার সত্যি লাগছে, আমার চুলের মুঠি ধরে ওটা ছিঁড়ে যাবে চুল বলে। তো গাইস ফাইনালি চান টান করে একদম রেডি হয়ে গেছি। তোমাদের সাথে মেকআপ লুকটা গেট রেডিতে শেয়ার করে দিয়েছি, যদি না দেখে থাকো তো দেখে নিও। আর এই যে এখন আমাদের পুজো হয়নি, তো আমি আমার প্লে বাটনটা যে আছে, এই যে আমাদের প্লে বাটন, এখনো পর্যন্ত প্লে বাটনটাকে দেয়ালে আটকাইনি। সরস্বতী পুজোতে একবারে ঠাকুরের কাছে ঠেকিয়ে তারপরে দেয়ালে টাঙাবো। এখন ফল কাটা হচ্ছে, মা ফল কেটে দিচ্ছে। দুটো আপেল যে কেটেছিল, আপেলগুলো ফেলে দিয়েছো? আপেল এনেছিলাম, দেখতে কত ভালো এইরকম দেখতে, আর ভেতরটা পুরো পোকা ভর্তি, জাস্ট লাইক সৌরভ। এই হলো আমাদের ঘর ঠাকুর মশাই আসেনি। দেখো ফোন করেছে ঠাকুর মাথায়, ফোনে মন্ত্র বলছে। ঠাকুর মশাই পোকার বাড়িতে পুজো করছে, ফোনে মন্ত্র বলছে। ডিজিটাল ঠাকুর মশাই। আরে আমাকে ফোনটা ধরে বললো ধরতে। ডিজিটাল। হাজার কর তো এখন আমি এই জায়গাটা একটু আলপনা দেবো ভাবছি, ছোট্ট করে আমি যেরকম পারি। গাইস এখন আমরা আলপনা দিচ্ছি। এটা কিন্তু এতক্ষণ দেখে নিয়েছো কিরকম ছিল,
এটা এটা এর আইডিয়া, যদি বিচ্ছিরি লাগে আমার কোনো কিছু দোষ নেই। ভাই পুরো মানে জিনিসটা পুরোই খারাপ হয়ে গেল। ভালো ছিল এই গোলটা দেখো, গোলটা এইখান দিয়ে ফিরে গেছে। আমি ঠিকঠাক করেছিলাম, এটা যা করেছে সৌরভ করেছে। ধাক করেছে না, তুমি তোমার হাতে আছে। এখন আমাদের দাদা করবে। ভগবান এবার পুরো একদম 12টা বাজবে। হাই তাই ভাই, তুই কি সিলেটের রং পেয়েছিস নাকি? রং করছিস না রে ভাই, পুরো রংবালিটাই দিল। আমার আলপনা পুরো ঘেটে নষ্ট। এখানে সৌরভ এখন ঘট লাগাচ্ছে, এই যে দিদা আর সৌরভ মিলে। কত জুতো সামনে। তপ্তকাঞ্চি গৌরাঙ্গী রাধে ওং শিবাদি পঞ্চদেবতা নমঃ ইন্দ্রাদ পালক নমঃ আদিত্যাদি ওম সরস্বতী দেবতা বেজে গেছে। এখন আমাদের পুজো কমপ্লিট হলো, আমাদের বেরানোর কথা আছে। যে আমার প্লে বাটন আর এই এখানে বই খাতাও আছে, ঘুরতে বেরাবো। আর আমাদের এখানে খুব সুন্দর হয়, প্যান্ডেল হয় ছোটোখাটোর মধ্যে, ভালোই হয়। তো ওগুলো দেখতে যাবো, ওগুলোর কথা আছে। তো আমি এখনো পর্যন্ত সকাল থেকে জল পর্যন্ত খাইনি। অঞ্জলি দিলাম যে চরণামৃত্যু, ওটা দিল, ওটা খেয়েছি, এখনো প্রসাদও খাইনি। আমার এই বছর আমি ফার্স্ট সরস্বতী পুজো শুরু করলাম ছোটোর মধ্যে, অনেক ছোট করে করেছি, ভালো করেই করেছি, ছোটোর মধ্যে ভালোভাবেই হয়েছে সবকিছু। কি খাচ্ছিস? দেখতে পাচ্ছিস না কি খাচ্ছি, আর জিজ্ঞেস করছে কি খাচ্ছি। আমি সারাদিন এরা যেন খেয়ে দে অঞ্জলি দিয়েছে। এটা মানে কি? শিবরাত্রি তো এক ভগবান বলেছে। আমাকে একটা কথা বল, আজ কত বছর পর সরস্বতী পুজো অঞ্জলি দিলি? লাস্ট কোন গার্লফ্রেন্ডের সাথে দিয়েছিলিস? গার্লফ্রেন্ডের সাথে না, একাই দিয়েছিলাম, কিন্তু অনেক বছর আগে। না না, 2016 থেকে হয়তো দিচ্ছি না আমি। গাইজ আমাদের প্রসাদ দেয়নি, নিজে খেতে বছর হয়েছে। কিরকম কিছুই ভোগ দিয়েছি। আগে তো প্রসাদ দিতে হয়, ফল মূল মিষ্টি। নিজে গপ গপ করে গিলতে গিলতে এসে আমাকে একটুখানি কুনোপুটি খাইয়ে দিয়ে পালিয়ে গেল, এসে খেতে বসে বললো। আর সেটা বড় কথা নয়, বড় কথা আরে বড় কথা ভগবান মনে আছে না। নাকে সিঁদুর অনেকক্ষণই পড়েছে, নাকে। বল বল তারপর কি বলবো? পুজোতে এসে কেমন লাগলো বল? সরস্বতী পুজো প্রথম বছর করে তোর কেমন ফিল হলো? ভালো। পরের বছর করবি তো? হ্যাঁ, করতে তো হবে। খেয়ে দে। কি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে। হ্যাঁ খেয়েছি তো। তুই বের হ না ভাই, তোর মাথা গরম করছে। শুনি তো খেয়ে মেয়ে নেই আমার। তো গাইস এখন ঠাকুরের পুজো হয়ে গেছে, তো পমিকে নম করাচ্ছি। এখানে ননো ননো ও ভাবছে আমাকে কি জোর জবরদস্তি করে করা হচ্ছে। ননো ননো আমার ছোনা যাও। পুজো কমপ্লিট করে রেডি হয়ে বেড়াতে বেড়াতে আমাদের সন্ধে হয়ে যায়। আর এখন আমরা চলে এসেছি প্যান্ডেল হোপিং করতে। অযোধ্যায় এসেছি আমরা, হ্যাঁ, অযোধ্যার রাম মন্দির দেখতে এসেছি। এখানে সরস্বতী পুজোয় রাম মন্দির করেছে। লাইনে দাঁড়িয়ে সরস্বতী পুজো তো আমরা ঠাকুর দেখি। বলেছিলি না যে আমার দুখানে সাথী আছে, সাথী না শোনো। এবারে দুজনকে নিয়েই বেরিয়েছে, আমার দুটো সাথীকে নিয়ে বেরিয়েছে। দেখো এখান দিয়ে ভিআইপিটা যাচ্ছে, তাহলে আমরা কি রে? আমরা ভিখারি। মন্দিরে এরকম কখনো হয়? দেখো আমাদের
রাম মন্দির ছোটখাটোর মধ্যে। সরস্বতী পুজোতে ফর্সা লাগছে কারণ আমি ফর্সা। শোন না, এখানে গাইস সরস্বতী পুজোতে বিয়ের সানাই বাজছে। কেন এরকম সানাই মানে কেন এরা চালায় বুঝতে পারছি। শেষ হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, কত রকমের মিউজিক আছে সেগুলো বাজাও, কত মানে রবীন্দ্রসঙ্গীত আছে সেগুলোর মিউজিকগুলো বাজাও। এই দেখো এখানে কিন্তু আরেকটাও প্যান্ডেল হয়েছিল, আরো অনেকগুলো হয়েছিল, বাট যা লাইন পড়ছিল এই প্যান্ডেলগুলো দেখার জন্য আমরা ঢুকিনি ভেতরে। এক একটা ঠাকুর দেখতে 1 ঘন্টা করে আমাদের দাঁড়াতে হচ্ছিল লাইনে। এখন আমরা ঠাকুর দেখে চলে এসেছি সিনেমা হলে, একটা মুভি চলছে ওটা দেখতে। আমাদের এখানকার মলে এই মুভিটাই চলছিল, তো এটা দেখতে আমরা চলে এসেছিলাম। নাম পর্যন্ত আমাদের মনে ছিল না। মুভিটার নাম কি জানেন? সকালে আমার ঘুম ভাঙতো হাঁটুটাকে গড়িয়াতে হাঁটি একজন ভোরবেলা ছিল ও প্র্যাকটিস করতো। আমরা মুভি দেখতে এসেছি, আমাদের নাম মনে নেই। দারুণ জায়গা কিন্তু এটা টমাটো টুমফুলো এই জায়গা ভুল করলে না। এই দেখো আমার কোরিয়ান বন্ধু, ইয়েস কোরিয়া থেকে এসেছে, নতুন লুক কোরিয়ানের, শাড়ি পরেছে আজকে। এখন এসছি ডিনার করতে। মুভিটা কেমন লাগলো বল? ভালো, যাই বলবো ভালো। সিরিয়াস। তোর কেমন লেগেছে? হ্যাঁ, তোর কেমন লেগেছে? কিছুই স্পেশাল ছিল না, লাস্টের 15-20 মিনিট আমার তো মানে বইয়ের যে হ্যাঁ বইয়ের যে ট্রেলারটা আছে না, ট্রেলারটা দেখে আমার মাথায় ইমাজিনেশন হয়ে গেছে যে এটা কি হতে পারে। তারপরেও গেলাম, কি করবো, কোথাও যাওয়ার নেই, আমাদের লেট হয়ে গেছিল। আমাকে ভ্যালেন্টাইন ডে তে কেউ কিছু গিফট করেনি গাইস। আমার নতুন বয়ফ্রেন্ড লাগবে। এই আমাদের রাইস আসছে, আমাদের জিরা রাইস, এই জিরা না পিস পোলাও আসছে। এই দেখো ওয়াও, টর্চটাই হচ্ছে, দেখি সুন্দর। এটা ওয়েটার সার্ভ করছে। তোকে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন দিন ওয়েটার দিন। এই ওয়েটার করছিস বলছিস কি রে? নে, একটু বেশি করে দে, একটুখানি খাও, হ্যাঁ বেশি করে দে। আর একটা পিস পোলাও নিয়ে নেব। সো এই ছিল আমাদের সরস্বতী পুজোর ব্লগ। সেই দিন আর শেষ করতে পারিনি ভিডিওটা, কারণ অনেক লেট হয়ে গেছিল। তো এই বছর ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে সরস্বতী পুজো করলাম, আর যা যা করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা। টাটা।